না, যেটা পরিকল্পনা করেছি সেটাই তো আমরা করতে পারিনি। কিন্তু এখন একটা জিঙ্গল হিট কেউ বলতে পারে না। এটা কেন হিট হয় না? তো হওয়া উচিত এরকম যে জিঙ্গল হিট হলে কিন্তু প্রোডাক্টটা হিট হয়। আজকে সঙ্গীত ঐক্য আমাদের ৩টা সংগঠন মিলে সঙ্গীত ঐক্য, তার মধ্যে এমসিএসবি, এসএবি আর একটা কৃতি কবি সংঘ। এই ৩টা সংগঠন মিলে আমরা একটা স্মরণসভা আয়োজন করেছি, যেটা শাফিন আহমেদ এবং জুয়েল। আসলে আমি যদি আলাদা আলাদা করে বলি তো ভালো হয়। যেমন শাফিন ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি তো জানেন জিঙ্গল করি, হ্যাঁ, বিজ্ঞাপন করি। তো সেখানে শাফিন ভাইয়ের আমরা একসঙ্গে বিভিন্ন দেশে বিভিন্ন শুটিংয়ে গিয়েছি আমরা বিজ্ঞাপনের কাজে। আর শাফিন ভাইয়ের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক ছিল। ওনার যে একটা বই বের হলো, সেখানেও অনেক রিকোয়েস্টের জন্য আমি গিয়েছিলাম বনানীতে। আর জুয়েল তো শুরু থেকে আমার জিঙ্গেল গায়, প্রচুর জিঙ্গেল গিয়েছে, অসংখ্য। তার মধ্যে ওর জন্য একটা গান করেছিলাম শুধু আমি। সেটা মার্জুক রাসেল আমাকে গানটা বের করে দিয়ে বলল যে, বস এই গানটা পেলাম, গানটা তো আপনার, গানটা আপনি আবার করেন। তো আমি জুয়েলকে ডাকলাম যে আয়, চল গানটা রিমেক করি, গানটা সুন্দর। জুয়েল বললো হ্যাঁ, ফাটাফাটি গানটা তো পড়ে আছে, এটা তাহলে রিমেক করে চলেন। আসলো, কিন্তু ফাইনালি তো গান করা হলো না। আর আমাদের এমসিএসবি থেকে আমাদের একটা বিশাল একটা প্ল্যান ছিল যে একটা ইভেন্ট করব, যারা প্রয়াত এবং যারা সম্মানিত, যারা সিনিয়র, যারা জীবিত আছেন, তাদেরকে ঘিরে আমরা এমসিএসবি, তার মধ্যে আমি, মালাম ভাই, জুয়েল, জুয়েলকে নিয়ে আমরা একটা ইভেন্ট করার চিন্তা আমরা করেছিলাম। পরে ফাইনালি সেটা হয় নাই, ও অসুস্থ হয়ে যায়। পরে আমাদের ইভেন্টটা আসলে করা হয়নি। নতুন না, নতুন করে পরিকল্পনার না, যেটা পরিকল্পনা করেছি সেটাই তো আমরা করতে পারিনি। নতুন করে তো আর করার প্রয়োজন নেই। যেটা আমরা পরিকল্পনা করেছি ওই থেকেই বাস্তবায়ন করার চেষ্টা করব। তার মধ্যে আমাদের কিছু গ্যাপ ছিল। আমাদের যারা সদস্য যারা আছেন এমসিএসবির, এই মানব ভাই বিদেশে বাইরে ছিলেন, আসছেন। এখন আমরা আস্তে আস্তে প্ল্যান করব কী করা যায়। না, এটা তো আমি খারাপ বলবো না, নিশ্চয়ই আমি ভালোই বলবো। যারা করছে, আমিও করছি, হ্যাঁ, প্রচুর কাজ করছি, প্রচুর জিঙ্গেল করছি, ভালো ভালো কাজ করছি। তা আমি কম্পেয়ার করতে চাই না। তবে একটা জিনিস মনে হয়, আমি যে শুরু করেছি যখন, আমি তখন থেকে যে জিঙ্গেল কতগুলো জিঙ্গেল হিট আছে, এটা তো সবাই জানে, তাই না? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু এখন একটা জিঙ্গেল হিট কেউ বলতে পারে না। এটা কেন হিট হয় না, এটা একটা চিন্তার বিষয়। অথবা আমি এটা বলতে পারি যে এই কারিশমাটা অথবা এটার সিক্রেট বিষয়টা হয়তো আমি জানি, বলবো না। কিন্তু এটাই কম্পেয়ার করে আমার কাছ দিয়ে কম্পেয়ার করতে পারেন আপনারা যে আগে আমি যে জিঙ্গেল করে আসছি যে সুপার হিট, সব সুপার হিট, তার মানে কি প্রত্যেকটা প্রোডাক্ট হিট। হ্যাঁ, আমি এমন জানি যে একেবারে ব্রিফকেস নিয়ে শুরু করেছে যারা ব্যবসা করেছেন যিনি, আমি জিঙ্গেল করে দেওয়ার পরে তিনি এখন বিশাল ইন্ডাস্ট্রির মালিক। এটা একজন না, অনেকজন আছে। হ্যাঁ, কিন্তু সেভাবে জিঙ্গেল তো না, অ্যাকচুয়ালি পুরো বিজ্ঞাপনটাই কিন্তু এখন আর হিট হচ্ছে না। আমি এটা বলতে চাই না, কারণ আমার জিনিসটা আমার কাছেই থাক, কিন্তু আসলে কিন্তু হিট হচ্ছে না এখন। একটা মনে করার মতো কোনো জিঙ্গেল পাবে না। কিন্তু বাট আমি আমার যে জিঙ্গেল করেছি সেগুলো কিন্তু প্রত্যেকটা সবার মনে থাকে। আমি যে দেখেছি সবার খুব মনে করে, এনজয় করে, খুব নস্টালজিয়া হয়ে যায়। তো হওয়া উচিত এরকম যে জিঙ্গেল হিট হলে কিন্তু প্রোডাক্টটা হিট হয়। এটা তো আমি নিজে মুখে বলতে চাই না, একেবারেই বলতে চাই না। মানুষ যেটা বলে ওটা শুনে নিন। পরিসংখ্যান তাহলে আমরা কিভাবে থাকে না? আমি যেটা ইম্পর্টেন্ট বিষয়, আমি 83 থেকে শুরু করেছি, তখন হিট জিঙ্গেল করেছি, এখনও করছি কাজ। তাহলে এতগুলো বছরে আপনি কাউন্ট করেন না, যদি একটা করেও করি তাহলে কয়টা হয়? না, একটু আধ্যাত্মিক কথা বলতে হয়। আমি কিন্তু এই বুঝতে পারতাম এমন কিছু একটা হবে, এটা সত্যি কথা। আমি যদিও আমার কোনো এখানে কোনো পার্টিসিপেন্ট, কি বলে শব্দটা, কোনো রকম কন্ট্রিবিউশন নাই, অথবা ধরে শিখা, এটা শিখতে হবে, বাজাতে হবে, তা না, তা তো নাই বললেই চলো, তুমি তো জানো ভালো করে। তো কিন্তু ওরা এই জায়গায় চলে আসছে, তো এটা আমি বুঝতে পারতাম। আমার মনে হয় যারা প্ল্যান করছেন, যারা এটার এই স্ক্রিপ্টিং করছেন, অথবা যারা এজেন্সি, হ্যাঁ, আমি সংক্ষেপেই বলি, যারা বোঝার বুঝে নেবেন, যারা এজেন্সি, যারা প্ল্যানার, যারা এজেন্সি, এটা কোনো মেকারেরও দোষ না, আমি বলবো না। এটা এজেন্সি অথবা যেসব কোম্পানি যারা প্ল্যান করছেন, হ্যাঁ, মার্কেটিংয়ের দিকে হোক, যে
ওখানে হয়তো প্রবলেম আছে। কারণ হলো অনেক বছর ধরে একই টাইপের কাজ হয়ে যাচ্ছে, যেটার কোনো বিজ্ঞাপন মানে কোনো বিজ্ঞাপনই আলাদা করে দেখার কোনো রকম বিজ্ঞাপন আমি আমি দেখছি না। কিন্তু বিজ্ঞাপনটা যদি 10টা বিজ্ঞাপন থেকে একটা আলাদা বিজ্ঞাপন বাজে টিভিতে অথবা কোথাও কোথাও, তাহলে কিন্তু মানুষ ওইটা কিন্তু মানে লুফে নেবে এবং সেটা মানুষ বলে ভালো ভালো লাগছে, হিট করবে। আর একটা বিজ্ঞাপন হিট করা মানে কি, একটা প্রোডাক্ট হিট। আর প্রোডাক্ট হিট মানে কি, কোম্পানি তো একদম লাল লাল। কিন্তু ওইটা কিন্তু মানে ভাবছে না। আমি যেটা মনে হচ্ছে যে একটা ভালো একটা বিজ্ঞাপন করলাম, এন্টারটেনমেন্ট বিজ্ঞাপন করলাম, মানে খুব ভালো কাজ করে ফেলাম। নো, একটা প্রোডাক্ট সেল করার জন্য যা করা দরকার সেটা হচ্ছে না আই থিঙ্ক।